যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নে অনড় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এটি না হলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানান, এদিকে টালবাহানা করে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়ার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। এরই অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর নয়া গেরিলা কৌশলের চোখে অনেকটা সর্ষে ফুল দেখছে দখলদার বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে তাদের পক্ষ থেকে ইসরায়েলকে একটি সর্বাঙ্গীন চুক্তি প্রস্তাব করা হয়। এর আওতায় সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ও ছিল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে নাটকীয়ভাবে বেড়েছে দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। এমন পরিস্থিতিতে গাজা